আসসালামু আলাইকুম। আজকে শেখাবো কামিজ কাটিং। তো যারা নতুন একদম কোনো কাজ করতে পারে না তারাও কিন্তু এই ভিডিও দেখে কামিজ সেলাই করতে পারবে। আমি আশা করি 100% তারা পারবে। তো এখানে দেখো একদম পারফেক্ট মাপ অনুসারে এই সেলাইটা হয়েছে। এইভাবে করে তোমরা কামিজ কাটিং করতে পারবে একদম প্রফেশনাল দর্জির মতো। তো প্রথমে আড়াই গজ কাপড়কে আমি দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে দেখো দুইটা ভাঁজ আছে আর পুরা কাপড়টাকে কিন্তু সারিয়ে নিয়েছি বহরে। তো এই বহরে থেকে এখন আমাদের যে কামিজের ঘের নিতে হবে, কামিজের ঘের কত নিতে হবে, বডির মাপকে 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগের সঙ্গে 3 থেকে 4 ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে। তো আমার এখানে বডি ছিল 37, 9.5 ইঞ্চি 4 ভাগ এবং এর সাথে 3.5 ইঞ্চি যোগ করে 13 ইঞ্চি চওড়া নিয়ে ভাঁজ করে দিলাম। তো এটা কিন্তু আমি 13 ইঞ্চি ভাঁজ দিয়েছি। আর সাইড থেকে যে কাপড়টা আসবে সেটা দিয়ে আমাদের হাতা তৈরি হবে। তো আমি দেখে নিচ্ছি যে আমাদের হাতাটা আসলে হবে কিনা। তো আমাদের কিন্তু 6 ইঞ্চি আছে বাইরে, আমাদের ওটাতে হাতা তৈরি হয়ে যাবে। এখন উপরে সমান করে কেটে নিতে হবে। কেটে উপর থেকে ফিতা ধরে আমি ক্রস করে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। নিচে 46 ইঞ্চি লম্বা নিয়েছি। তো বাকি কাপড়টা কেটে দেবো। তোমরা যদি সাইড থেকে হাতা বের করো তাহলে কিন্তু আড়াই গজ কাপড় নিলে তোমাদের হয়ে যাবে। যদি হাতাটা আলাদা নিতে চাও তাহলে কিন্তু একটু বেশি নিতে হবে। তো এখন আমি গলার মাপটা নেবো। তো গলার মাপটা তোমরা যারা চিকন তাদের অর্থাৎ 40 বডির নিচে যাদের তাদের 2 ইঞ্চি 2 সুতা, আর বেশি হলে 2.5 ইঞ্চি নিতে হবে। এখন সামনে পিছন একই গলা দেবো, তাই 4.5 ইঞ্চি নিয়ে নেব। তো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে সামনে পিছনে একই গলা নিয়ে সেলাই করবে, তাহলে দেখবে অনেকটা সুন্দর হবে। এখন পুটটা নিতে হবে কত, পুট 3 থেকে 4 ইঞ্চি নিতে হবে। এখানে আমি 4 ইঞ্চি নিলাম আর উপরে 1/2 ইঞ্চি ডাউন দেবো, অর্থাৎ আমাদের হাতের দিকে 1/2 ইঞ্চি ডাউন হয়। আর এখন মোহরার মাপটা কত নেব, সূত্র 7 6 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি, 30 বডির জন্য 7 ইঞ্চি 2 সুতা। তো এখানে আমি মাপ নিয়েছি। এখন আমাদের যে মোহরার লাইন, এই লাইন থেকে আমাদের ছাতির মাপটা নিতে হবে, অর্থাৎ বডির মাপটা নিতে হবে। বডির 4 ভাগের 1 ভাগ নিতে হবে যোগ 1 ইঞ্চি নিতে হবে। আর যদি তোমরা পোশাক থেকে মাপ নিয়ে থাকো তাহলে কিন্তু এখানে 1 ইঞ্চি, আর যদি গার মাপ ফিটিং মাপ নিয়ে থাকো তাহলে কিন্তু 2 ইঞ্চি নিতে হবে। তো এখন মোহরার যে লম্বার মাপটা এসেছে তার মিডিল বরাবর দাগ দেবো আর কোনা থেকে 1.5 ইঞ্চি উপরে রাউন্ড করে মার্ক করে নেব। এখন আমাদের যে কোমরের যে ফাড়ার মাপটা, এইটাকে বলে কোমর লাইন। এই কোমর লাইনে আমি 21 ইঞ্চি নিয়েছি। যা মাপ হবে তার থেকে 1/2 ইঞ্চি যোগ করতে হবে। এখন আমার যে কোমর মাপ নিতে হবে কিভাবে, আমার কিন্তু বিস্তারিত একটি খাতা আছে। তো তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি লাইভ কোর্সের মাধ্যমে তোমাদের সেলাই কাজ একদম ফ্রিতে শেখাতে পারি। এই ভিডিও থেকে যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি কিন্তু খুব শীঘ্রই তোমাদেরকে লাইভ কোর্সের মাধ্যমে দর্জি কাজ শেখানোর চেষ্টা করতেছি। তো এখন আমাদের মিডিল মাপটা কীভাবে আসবে সেই মাপটাই আমি বুঝিয়ে দিচ্ছি। তো মিডিল মাপ ছাতি আর কোমরের যে লম্বার মাপটা আছে তার মাঝ বরাবর যেটা হবে সেটাই হচ্ছে মিডল লাইন। আর মিডল লাইনটা হচ্ছে বুকের অর্ধেক, অর্থাৎ ছাতির যে মাপ আছে তার থেকে 1 ইঞ্চি কম আসে। অথবা তোমরা বুকের নিচের থেকে সরাসরি বডি থেকে মাপ নিয়ে নিতে পারো। তো সরাসরি বডি নিয়ে থেকে মাপ নিলেও কিন্তু একই রকম আসে, কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে একটু ভিন্নতা আসে, যেমন যারা আগাগোড়া সমান হয়। তো সরাসরি বডি থেকে মাপ নিয়ে নেওয়াই ভালো। তো বডি থেকে যা মাপ আসবে তার 4 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো 1 ইঞ্চি এক্সট্রা কিন্তু এটা বাহিরে সেলাইয়ের বাহিরে কাপড়টা থাকবে। তো এখন ক্রস করে নিচে চলে আসলাম। নিচে ঘেরের দিক থেকে আমি মাপটা নিয়ে নেব। তো ঘেরের মাপটা আমি এখানে যে একদম নিচে থেকে 1 ইঞ্চি উপরে একটু মার্ক করব, ওখানে কিন্তু আমাদের রাউন্ডটা আসবে। আর কোমরের যে দাগটা আছে সেখান থেকে আমি একটি স্কেল ধরে মিলিয়ে দিলাম, অথবা তোমরা কিন্তু হাত দিয়েও মিলিয়ে দিতে পারবে। তো যে দাগটা দিয়েছি এখান থেকে হালকা করে রাউন্ড করে দেবো, যাতে করে কোনাগুলো ঝুলে না যায় এবং সমান হয়, যেহেতু ওইদিকে একটু বাঁকা কাপড় হবে। তো রাউন্ড করে রাউন্ড দিকটা একটু কেটে নিলাম, তারপরে আমি উপর দিকে কেটে নেব। তো যেভাবে যেভাবে মার্ক আছে ঠিক সেখান থেকে কাটা শুরু করতে হবে। তোমরা এটা দেখে নিতে পারো। আর একটি ভিডিওতে কিন্তু সব কিছু বলা সম্ভব হয় না, তো তাই জন্য তোমরা আমার লাইভ কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। আমি খুব শীঘ্রই লাইভে হাজির হব। তো লাইভে কিন্তু A to Z আমি সেলাই কাজ শেখাবো একদম ফ্রি। তো সব জায়গায় টেকিং মার্কিং করে নিতে হবে সেলাইয়ের সুবিধার জন্য। এখন সাইড থেকে যে কাপড়টা বেঁচেছে এটা দিয়ে আমরা হাতা তৈরি করব। তো হাতার যে লম্বাটা হবে তার থেকে 1 ইঞ্চি যোগ নেব, যেহেতু এটি প্লাজো হাতা হবে তাই 1 ইঞ্চি যোগ নিতে হবে। এখন ডাবল করে ভাঁজ করে নেব। এখানে কিন্তু 4 পাটে কাপড় আছে, আর বাকি কাপড়টুকু কেটে ফেলবো।
এখন উপর দিকে 3 ইঞ্চি ডাউন দেবো। আর হাতার যে মাপটা নিতে হবে, এটা আমরা যে মোহরা নিয়েছি মোহরা থেকে 1 ইঞ্চি যোগ নিতে হবে। তো তারপরে এদিক থেকে আমি 1/2 ইঞ্চি মার্ক করে নিয়েছি। এটা কিন্তু সেলের জন্য, যেহেতু হাতা কিন্তু জোড়া পড়বে। উপর থেকে 2 ইঞ্চি খালি রেখে রাউন্ডটার মাপ করে নিলাম। এখন হাফ হাতার লম্বার মাপটি নিয়ে নেবো। হাফ হাতার লম্বার মাপ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে মার্ক করে এখানকার যে মাপটা আসে এই মাপটা নিতে হবে, অর্থাৎ 12 ইঞ্চি। 12 অর্ধেক 6 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে। তো এখন এখান থেকে উপর থেকে আমরা যদি ক্রস করে ফিতেটা ধরি, তাহলে বডির 4 ভাগের 1 ভাগ নিলে কিন্তু সঠিক মাপটা আসবে। এখন একদম হাতার নিচের দিক থেকে উপরে 5 ইঞ্চিতে রেখে এখানেও 6 ইঞ্চি নিলাম, যেহেতু এটি প্লাজো হাতা, মুহুরির দিকে শুধু ঢোলা হবে। তো মুহুরি আমার ঘেরটা যা আছে আমি সম্পূর্ণ নিয়ে নেব। এখানে আমার 16 ইঞ্চি ঘের ছিল। তো তোমাদের যা ঘের থাকবে তাই ঘের নেওয়ার চেষ্টা করবে, যেহেতু প্লাজো হাতা বেশি ঘের হলে কিন্তু বেশি সুন্দর। তো আমার এখানে প্লাজো হাতা কাটিং হয়ে গেছে। নিচের দিকে যে 2 পার্ট, এই 2 পার্টে বগলের অংশে একটু জোড়া পড়বে, যেহেতু এদিকে একটু কাপড় কম ছিল, এই কারণে যে একটু টুকরা কাপড় নিয়ে নেব, নিয়ে নিচের দিকে সমান করে বসিয়ে ওই মাপ অনুসারে কেটে নেব। আর এটা জয়েন্ট দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আর এই জয়েন্ট একদম বোঝাই যাবে না। তো আমাদের প্লাজো হাতা এবং জামা সুন্দর করে কাটিং করা হয়ে গেল। এখন আমাদের গলা পট্টি কাটিং করতে হবে। তো আমি আজকে সম্পূর্ণ কাটিং ভিডিও দেখাবো। তো গলা পট্টিটা সুন্দর করে বসিয়ে নিতে হবে। বসিয়ে তারপরে নিচের দিকে যেহেতু কাপড়টা কম ছিল, হালকা করে রাউন্ড করে নিলেই হবে। এখন আমি পেস্টিংটা নিয়েছি, আর পেস্টিং আমি সবসময় 7.5 ইঞ্চি চওড়া করে এরকম করে কেটে রাখি, যাতে সুবিধা হয়। এখন গলার পট্টি বসিয়ে গলার পট্টি মাপ অনুসারে মার্ক করে নেব। গলা পট্টির সাথে যে মার্কটা দিয়েছি তার থেকে 2 সুতা দূরে মার্ক করে নেব, যেহেতু এখানে সেলাই পড়বে আর বকরুমটি মোটা। তো আমাদের খেয়াল করতে হবে গলাপট্টির কাপড় কতটুকু আছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের বকরুমটা চওড়া করতে হবে। তো যেহেতু আমার গলাপট্টির কাপড়ের চওড়া কম ছিল, তাই আমি এখানে 1.5 ইঞ্চিতে চওড়া করে নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশিও নিতে পারো। এখানে ডাবল করে ভাঁজ করে নেব, যেহেতু 2টা গলার জন্য। তো আমি বকরুমটি কেটে নিলাম। কেটে নিয়ে এখন যে মার্ক করেছি এই মার্ক অনুসারে কাটবো। আর গলাপট্টি থেকে যে 2 সুতা দূরে কাটিছিলাম সেই মার্ক অনুযায়ী কিন্তু কাটে নেবো। তারপরে এই গলাপট্টিটা তোমরা আয়রন ছাড়া কিভাবে বসাবে আমি সেটি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা এখানে যে কোনো আঠা নিতে পারো। তো আমার কাছে কাগজের আঠাটা ছিল না, তাই আমি এই আঠাটা নিয়ে নিলাম। যে কোনো আঠা দিয়ে তোমরা লাগিয়ে নিতে পারবে। তো যে পিঠে বকরুমের জিলজিল পার্ট, সেদিকে আটাটা লাগিয়ে তার উপরে কাপড়ের উপরে সুন্দর করে বসিয়ে দেবে, একদম অ্যাটাচড, কিন্তু একদম মনে হবে যে আয়রন দিয়ে বসানো। আর আরেকটা আমি মেশিনে সেলাই করে দেখাবো। তো মেশিনের উপরে এইভাবে বসাবে এবং উপর দিক থেকে সেট করে নেবে, যাতে করে সরে না যায়। তারপরে এখন সাইডের যে কাপড়টা আছে বাড়তি কাপড়, সেই বাড়তি কাপড়টা সুন্দর করে ভেঙে সেলাই করে দেবো, তাহলে কিন্তু আমাদের পট্টির সেলাইটা হয়ে যাবে। এখন যেটা কিন্তু আমরা আঠা দিয়ে লাগাইছিলাম সেটাও কিন্তু আমাদের সেলাই করতে হবে, কিন্তু কি হবে, ওটা কিন্তু একদম অ্যাটাচড হয়ে বসে থাকবে।